আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের কাছে শেয়ার করব যে আমাদের গ্রামের যে বাজার যেটাকে হাট বলে। তো আমাদের যে বাদাল হাটে যাব। তো কিভাবে যাই বা কিভাবে কি যেতে হয় সেটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যাওয়ার পথে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর আমার ছাগলটা আমাকে দেখে ডাকাডাকি শুরু করতেছে। কারণ আমি যেখানেই থাকি না কেন আমার কণ্ঠ শুনলে বাড়ির ভিতরে ঢুকলেই ও আর ওর মেয়ে, ওর মেয়ে তো আপনারা চেনেন, ওর মেয়ের নাম হচ্ছে গিয়া রঙ্গিলা আর ওর নাম হচ্ছে ধবলি। ডাকাডাকি শুরু হয়ে যায় আর আমি যদি বাজারে যাই বা কোথাও যাই ও রাস্তার দিক তাকায় থাকে যে আমি কোথায় যাচ্ছি। যাই হোক, আমাদের বাড়ি থেকে বেরোই আধা 1 মিনিটও লাগে না, আধা মিনিট আর কি। রাস্তায় বেরোইতে হয়, হচ্ছে মেইন রাস্তা, হচ্ছে বরিশাল ঢাকার হাইওয়ে রোড। রাস্তায় বেরোই একটা ভ্যান পেয়ে গেলাম, তো পরিচিত কাকা। ভ্যানে উঠে পড়লাম। এমনি সময় দাঁড়ায় থাকা লাগে 2-1 মিনিট, আবার অনেক সময় পাওয়াও যায়। তো এখন রাস্তায় বেরোই ভ্যান পেয়ে গেলাম, তো ভ্যানে উঠলাম। তো আজকে একটু ওয়েদারটা খুব ভালো ছিল, আপনার মেঘলা মেঘলা ভাব ছিল, অনেক সুন্দর একটা ওয়েদার। কাকার ভ্যানে যাচ্ছি আর দুই পাশে গাছগুলোর জন্য অনেক ভালো লাগতেছিল, যেহেতু রোদ নাই, তাছাড়া সবুজের সমারোহ। আচ্ছা, একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছিল, অনেক দিন বৃষ্টি হয় না, এটা হচ্ছে বৃষ্টির আগের কথা। তো অনেক দিন বৃষ্টি হয় না, একটু মেঘলা মেঘলা ভাব, ভালোই লাগতেছিল। আর পরন্ত বিকেলবেলা, সূর্য ডুবো ডুবো ভাব এই সময়, আবার মেঘলা মেঘলা ভাব, একটা সব মিলে একটা অসাধারণ একটা পরিবেশ। যাই হোক, যাচ্ছি। আর যাওয়ার পথে অনেক পরিচিত লোকজন বাড়তেছিল, তারা জিজ্ঞাসা করে, যেহেতু আমি বাড়িতে সবসময় থাকা হয় না, দেখা হলে কী খবর, কেমন আছো, ভালো আছো, বাড়িতে দেখি না কেন, এই সেই নানান কথাবার্তা জিজ্ঞাসা করে। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাজারের কাছাকাছি। এটা হচ্ছে বাজারের আগে। চলে আসছি আমরা বাজারের কাছে। এখন এই বাজারের এইখান থেকে শুরু হচ্ছে মূল মূল বাজার। বাজার সাইড থেকে এইসব মার্কেটগুলো নতুন হয়েছে, আগে এসব ছিল না। এই বছর 2-1 হয়েছে, এগুলো হয়েছে। আর আমাদের এটা হচ্ছে বাদালের হাট। এটা আমাদের এদিকে সব থেকে আমাদের বাগেরহাট জেলার ভিতরে খুব বড় একটা জমজমাট একটা হাট। বাগেরহাট জেলার ভিতরে, সদর থানার ভিতরে খুব জমজমের একটা হাট, বাদালের হাট এক নামে প্রায় মানুষই চিনে। যারা বাগেরহাটে থাকেন তারাই অবশ্যই চিনবেন, বাগেরহাটের বাইরেরও মানুষ কিছু কিছু চিনে। তো চলে আসলাম। এই যে বাজারের রাস্তা, বাজারে ঢোকার হচ্ছে 2টা রাস্তা। এটা হচ্ছে মূল রাস্তা, আর তারপরে ঢুকে পড়লাম মূল রাস্তা দিয়ে। ঢোকার পরে ফার্স্ট টাইম হচ্ছে গরু ছাগলের হাট। এখানে কিছু ছাগল রাখা আছে। বাম পাশে গরু ছাগলের হাট, ডান পাশ থেকে ঢুকলে কাঁচার বাজার, আর মাথার দিকে সোজা আছে মাছের বাজার। তো এখানে যেহেতু বর্ষার সময় কিন্তু সবাই ছাগল টাগল বিক্রি করে দেয়, কারণ বর্ষাকালে ছাগল পালা একটা ঝামেলা। তো এর জন্য ছাগলের একটু বেশি উঠছে, আর যেহেতু কোরবানির পরে এর জন্য একটু গরু ছাগল কমই উঠছে। এছাড়া এমনি সময় অনেক পরিমাণ প্রচুর গরু ছাগল ওঠে, হাঁস মুরগি ওঠে প্রচুর, কারণ যেহেতু কোরবানির পরের দিনে এটা। তো পরের দিন না, 1-2 দিন পরে, সেক্ষেত্রে গরু ছাগল হাঁস মুরগি সবই একটু কম উঠছে, কারণ কোরবানির পরে একটু মানুষ এগুলো কেনাকাটা কম করে। তো যাই হোক, এখানে আবার একটা মহিলা হাঁস বিক্রি করতেছিল। এখানে আবার একটা লোক ভ্যানে করে, এখন যেহেতু বর্ষার সিজন, গাছপালা মানুষ একটু লাগায় বেশি। তো গাছপালা যারা বিক্রি করতেছিল, আবার দুই পাশে আপনার জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, লুঙ্গি, জুতা, এগুলো বিক্রি করে। এগুলো হচ্ছে হাটবারে শুধু বসে, এছাড়া এদের স্থানীয় দোকান আছে। স্থানীয় দোকান তো সবসময় খুলেই। এটা হচ্ছে হাটবারের দিন হচ্ছে বাজারের ভিতরে বসে। যারা গ্রামঘাটে হাটে থাকেন তারা তো অবশ্যই বুঝবেন যে কেমন হয় গ্রামের হাটগুলা। এই যে দেখেন পেঁপের চারা, আম, কত সুন্দর সুন্দর আম। এগুলো সাতক্ষীরা থেকে আসে বেশিরভাগ, সাতক্ষীরা, তারপর আপনার ওটাকে কী বলে, যাই হোক, এই দেখেন চৈঝাল, বাগেরহাট, খুলনা বাগেরহাটের বিখ্যাত চৈঝাল। এটা বাংলাদেশের সবাই জানে যে খুলনার বিখ্যাত চৈঝাল। দেখেন কত মোটা মোটা চৈঝাল এখানে আছে, চৈঝাল বিক্রি করতেছে। চাইলে চৈঝালের ডাল নিয়ে লাগাতেও পারবেন। আর আমাদের কাকু কী সুন্দর হাসতেছে দেখেন, কাকুর গালে কিন্তু একটাও দাঁত নেই, একটা দাঁতও নেই, কাকু হাসে। কিন্তু উনি ভাত টাত খায় কীভাবে জানি না। যাই হোক, এবার হচ্ছে মাছের বাজারে যাচ্ছে। এসে আমার আব্বু সামনে সামনে হাঁটতেছে, আব্বুর সঙ্গে সঙ্গে মাছের বাজারে যাচ্ছে। এগুলো হচ্ছে দেশি মাছ, রুই কাতলা এইসব আর কি, পাঙাশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, মিনার কাপ, গ্লাস কাপ, অনেক মাছ আছে। আর এই মাছের হাটটাও অনেক বড়, কিন্তু ঈদের পরে যেহেতু সব কিছু একটু কম কম। এখানে চিংড়ি মাছ টাছ আছে, এই সাইডটা দেশি মাছ, আর একটা ওই সাইডে আছে, এরপরে দেখাবো সাগরের মাছ। এই সাইডটা লম্বা, একেবারে লম্বা করে সম্পূর্ণ দেশি মাছ। আর যেহেতু বাজারে কোনো বড় মাছ আসলে সর্বপ্রথম আমার আব্বুকেই বলে যে ডাক্তার বড় মাছ আসছে, কিনবা কিনা। তো আজকেও একটা বড় মাছ কিনবো আমরা, সেটা আপনাদের ভিডিওর লাস্টে দেখতে পারবেন।
কারণ ফার্স্টে মানে ভিডিওর ভিতরে মাছ কেনার সময় একটু প্রবলেম হচ্ছিলো, বৃষ্টি পড়তেছিল টিপটিপের জন্য মোবাইলটা তখন আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, দেশি মাছের ওই পাশে আরও আছে কিন্তু যাওয়া হয়নি। এই দিকে আছে সামুদ্রিক মাছ, যত সমুদ্রের মাছ আছে এই সাইডটা বিক্রি হয়, মানে সাইড বাই সাইড সব কিছু বিক্রি হয়। এইখানে অনেক সুন্দর সুন্দর মাছ, এই যে দেখেন সামুদ্রিক চালা মাছ, ইলিশা চালা মাছ, তারপর এটাকে কি বলে কাউয়া মাছ টাছ, অনেক মাছ আছে এদিকে। মানে শেষ পর্যন্ত যায়নি কারণ আব্বা আবার ডাক দিল এদিকে, আরও ওদিকে বাজারটা আরও ওদিকে আছে। এইগুলো হচ্ছে ঢেলা মলা মাছ, তারপর সাগরের বাইলা মাছ, অনেক কিছু আর কি। এটা হচ্ছে ঘাগরা ট্যাংরা মাছ। আর সবাই বলতেছে ভাইপো কী খবর, বা মানে চেনে তো সবাই, মানে আমার আব্বুকে সবাই চেনে, সেক্ষেত্রে একটু মানে সবাই একটু ভালোবাসে বেশি। আর এই কাকু বলতেছে ভিডিও করো, আমার টাকা দেখাচ্ছে যে কয় টাকায় বিক্রি করলো, আমাকে দেখাচ্ছে। ইনি সম্পর্কে কাকু হয়। কাকু সম্পর্কে কাকু বলতে এই মাছ টাছ কিনে টিনে এই ক্ষেত্রে আর কি, আব্বুকে ভাই ভাই এটাকে এই। আর এই দেখেন কত সুন্দর দেশি কই, আবার ওইটা হচ্ছে কি আপনার মাগুর মাছ, এটা হচ্ছে মানুষকে কই যে রাক্ষসে মাগুর মাছ যেটাকে বলে, সে বড় মাগুর মাছ এটা। এটা মাগুর মাছ বিক্রি করতেছে এখানে, কই মাছ আর মাগুর মাছ, মানে এখানে এক একটা সেপারেট পার্ট বাই পার্ট এক একটা এক এক জায়গায় বিক্রি হয়। তো যাই হোক, মাছটা আছে ওইখান থেকে, বললাম না বড় মাছটা কিনা দেখাতে পারি নাই, কিন্তু আপনাদের দেখাবো লাস্টে আছে। এবার চলে আসলাম কাঁচা বাজার দিকে। এখানে পেঁয়াজ রসুন আদা মরিচ সব কিছু এই পাশে বিক্রি হয়, যত মশলা জাতীয় এইসব এই সাইডটায় আর কি। এটা সাইড বাই সাইড ভাগ করা। এরপর আছে এই পাশে আছে কাঁচা মানে শাকসবজি কাঁচা বাজার এই পাশে। দেখেন কাঁচকলা কত সুন্দর সুন্দর, মানে সম্পূর্ণ তাজা তাজা সবজি এগুলা। পাশে হচ্ছে একটা গ্রাম আছে প্রতাপপুর নামে, ওইখান থেকে এগুলো সব আসে, মানে যেগুলো শাক পাতা এগুলো। আর এমনি গাঁটি টাটি এইসব তো আবার দূর থেকে আসে আপনার, এই সাতক্ষীরা যশোর দিক থেকে। এদিকে আবার আমার ভাগ্নি মানে কাঁঠাল খেতে খুব পছন্দ করে, কিন্তু আমাদের ঘরে অন্য কেউ বেশি একটা কাঁঠাল খায় না। এর জন্য হচ্ছে কি আপনার বড় কাঁঠাল কিনবো না। ও আমার ভাগ্নে যেহেতু খায় নষ্ট হয়ে যায়, আর ফ্রিজে রাখলেও কাঁঠাল ভালো থাকে না, এর জন্য ছোটো ছোটো প্রতি হাটে, আমাদের সপ্তাহে 4টা হাট, প্রতি সপ্তাহে মানে হাটে হাটে একটা একটা করে কেনা হয়। এরপরে তো হাট ছাড়াও তো কেনা হয়, কারণ এমনিতে বাজারে সবসময় সব কিছু পাওয়াই যায়। তো আব্বু দেখতেছিল কাঁঠাল, একেবারে রসা কাঁঠাল আবার ভালো লাগে না, আবার একেবারে খাজা কাঁঠালও ভালো লাগে না। তো রসা খাজা এরকমের কাঁঠাল খুঁজতেছিলাম। আর রসা বা খাজা এগুলো আপনারা বুঝেন কিনা বা চিনেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কাঁঠাল দেখতেছিল এখানে, কাঁঠাল তো ফার্স্ট টাইম বলতেছে এই কাঁঠালটা নেওয়ার জন্য, কিন্তু আব্বু বলতেছে এটা তো অর্ধেক নষ্ট হবে মনে হয়, মানে কাঁঠালের কোষ যেটাকে বলে এটা মনে হয় কম হবে। যাই হোক, কাঁঠাল একটা নেওয়া হয়ে গেছে, ছোটো দেখে একটা কাঁঠাল নিয়েছি। এরপরে আছে কাঁচা বাজারের দিকে গেলাম। কাঁচা বাজার এখন কিছু কাঁচা বাজার কেনাকাটা করবো, শাকসবজি আর কি। আব্বু আর আমি সবসময় বাজার গেলে আব্বার সঙ্গে আমরা বাজার করি, বড় হয়ে গেলে তাতে কি হয়েছে, আমরা সবসময় আব্বু বাজার করে দেয় সেইভাবেই বাজার করি। এটা আনন্দের বিষয় আর কি। যাই হোক, বাজার ওখান থেকে কিছু শাকসবজি কিনছি, আপনার পুঁই শাক কেনা হয়েছে, ঢেঁড়স কেনা হয়েছে, গাঁটি কিনছি, অনেক কিছু কিনছি। এরপর হচ্ছে গিয়ে মাছ, এটা দেখেন এটা হচ্ছে একটা পাঙাশ মাছ কেনা হয়েছে। পাঙাশ মাছটা হচ্ছে আপনার 10 কেজি 900 গ্রাম, এটা কেজি নিচে 800 টাকা করে। আপনারা জানেন যে পাঙাশ মাছ একটু বড়, বা যে কোনো বড় মাছের দাম একটু বেশি। এটা হচ্ছে 10 কেজি 900 গ্রাম। তো আপনার দাম আসে প্রায় 10,000 টাকা, 10,500 টাকার উপরে, 10,500 টাকার উপরে। তো 10,000 টাকা দিছি আমরা, 10,000 টাকা দিয়ে, সরি 10,000 টাকা না, মানে 800 টাকা করে আপনার 8,000 টাকা হয়। 10 কেজি আজকে ওয়েট আপনার, এটা 10 কেজি ওয়েট 8,000 টাকা দিয়ে এটা কিনে আনছি। 8,500 টাকা দাম, 8,500 টাকার বেশি সামথিং বেশি হয়, প্রায় 700-800 এরকমেরই হয়। তো আমরা এটা 8,000 টাকা দিছি। এটার ওয়েট হচ্ছে 10 কেজি 900 গ্রাম। এবং এটা কিন্তু নদীর পাঙ্গাস, এটা চাষের পাঙ্গাস না। চাষের পাঙ্গাস আর নদীর পাঙ্গাস কীভাবে চিনবেন, আপনার যে পাঙ্গাস মাছের এই যে ইয়াগুলা লাল লাল হয়, এই যে কাঁটাটা ধর পেটের কাছে যেই ইয়াটা আছে ফইটটা আছে, এটা লাল হয়, এগুলো হচ্ছে কি আপনার নদীর পাঙ্গাস হয়। আর যেগুলো দেখবেন কালো কালো হয়ে যায়, এগুলো কালো হয় এবং পেটের কাছ থেকে কালো কালো হয়, ওগুলো হচ্ছে কি আপনার চাষের পাঙ্গাস মাছ, ওগুলো গন্ধ আসে। আর পাঙ্গাস মাছ কিন্তু বড়টা খেতেও মানে ভালোই লাগে, আর আমার সব মাছের থেকে পাঙ্গাস মাছই অনেক পছন্দ। তো আমার ভাগ্নে এটাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছে, পিঠে উঠে বসছিল। তো যাই হোক,